ক্ষতি সাধনে তোমরা প্রবৃত্ত হবে না। একটা খবর শুনলা, মিথ্যা খবর, এটার উপর তোমরা রিয়েকশন করলা, এটার প্রতি উত্তর দিলা, ফাসবাহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে পরে নিজেদের কৃতকর্মের উপর তোমরা অনুতপ্ত হবা। বর্তমান সমাজে দেখা যায়, ঘটনা ঘটছে ভারতে, কথা বুঝেন, মন্দির পুড়াইছে 2022 সালে ভারতে, ঘটনা লাগাই দিছে 2024 সালের নভেম্বরে, কথা বুঝেন নাই? দেশ গণ অভ্যুত্থানের পর 5 আগস্টে দেশ স্বাধীন হয়ে খুলনা একটা মেয়রকে, মুসলমান মেয়রকে গোড়াইছে, সে পুকুর সাঁতরিয়ে পেরিয়ে গেছে, তাকে বানাইছে একজন হিন্দু ধর্মের লোককে এরকম মেরে মেরে হত্যা করা হইতেছে। এটা গুজব, যে রিউমার, যে মিথ্যা ছড়ানো, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। কোন অনির্ভরযোগ্য সোর্সে ফেসবুকে কে জানি স্ট্যাটাস দিছে, এটা দেখে নিলাম, কে জানি সমাজে পড়ছে দোকান চা দোকানে, ওটা শুনে নিলাম, বাস এটা এনে আমি বক্তব্য প্রদান করতেছি। এটা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে, হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা বাজাইতে পারে, মুসলমানের ভিতরে সম্প্রীতি নষ্ট করতে পারে, ভাইয়ে ভাইয়ের মধ্যে ভালোবাসাকে ক্ষুণ্ণ করতে পারে। আপনার আপন ভাইয়ের ব্যাপারে যখন একটা আলোচনা শুনছেন, আপনি এটা শুনে রিয়েক্ট করে দিচ্ছেন, আপনার দরকার ছিল ভাইয়ের থেকে সত্যতা যাচাই করা। আপনি কোন সোর্সে কার থেকে শুনতেছেন কথাটা, এই বিষয়টা আপনাকে এনশিওর করে কথা সত্যতা যাচাই করতে হবে, তারপরে এই বিষয়ে আপনাকে মন্তব্য করতে হবে। এখন দেখা যায় সত্য মিথ্যা জানি না, ফেসবুকে একটা ফেক নিউজ ছড়াই গেছে, একটা রিউমার ছড়াই গেছে, এটা নিয়ে আমিও ছড়াই দিলাম, এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এজন্য স্পষ্টভাবে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম, যদি কোনো গুনাহগার তোমাদের কাছে এসে কোনো কথা বলে, ফাতাবায়ানু, এটাকে তোমরা যাচাই বাছাই করো, এটাকে বিশ্লেষণ করো। কারণ গণ অভ্যুত্থানের পর দেশে একটা পরিবর্তন চলতেছে, এখানে কেউ ফ্যাসিবাদী শক্তি, এখানে পরাজিত কোনো শক্তি, কোনো একটা ট্রাম্প কাজ, এই কি বলে, সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড ব্যবহার করে, হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড ব্যবহার করে, সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে এই সরকারকে বেকায়দায় ফেলে তাদের যে দুর্নীতি, তাদের যে গুম, তাদের যে খুন, তাদের যে অপরাধ রাজনীতি, তাদের যে অপসংস্কৃতি, দেশকে আরেকটা দেশের কাছে বিক্রি করার যে ষড়যন্ত্র, সবকিছু আবার নতুন ভাবে করার জন্য তারা ফেসবুকের ভিতরে বিভিন্ন গুজব ছড়াইতে পারে, ঠিক কিনা বলেন? এই গুজব থেকে বাঁচতে হলে সত্যকে যাচাই করতে হবে। সত্য যাচাই না করে এই বিষয়ে কিছু বলা যাবে না। ভয়েস অফ আমেরিকা অনেক মানুষের উপর একটা প্রতিবেদন গবেষণা করে একটা জরিপ চালিয়েছে। জরিপ চালানোর পরে তারা বলতেছে, বর্তমানে 63% মানুষ মনে করে বিগত 15 বছরের তুলনায় এই 3 মাসে, অন্তর্বর্তী সরকারের 3 মাসে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ। তাহলে